আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। সবাই আমরা আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ ছাড়া চলার সামান্যতম সুযোগ আমাদের আছে? নাই। কিন্তু সবাই আমরা আল্লাহমুখী, আল্লাহর অভিমুখী। আল্লাহ কারো মুখাপেক্ষী না। আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। ইবাদত যদি আমরা না করি, আল্লাহর কি কোনো ক্ষতি হবে? নাউযুবিল্লাহ, কোনো ক্ষতি হবে না। আমরা ইবাদত করলে আমাদের লাভ। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন যে ইন্নামা ইয়া আমাল উহসিহা লাকুম, এগুলি তোমাদের আমল তোমাদের জন্য রেখে দেই। হাসরের দিন যদি তুমি তোমার আমল নামায় ভালো কিছু পাও, আল্লাহর শুকরিয়া আদায় করবে। আর যদি কিছু না পাও, তোমার নিজেকে শুধুমাত্র তুমি তিরস্কার করবে। কারণ আমল নামায় যুক্ত হতে হলে ঈমান আগে শুদ্ধ হতে হবে। প্রিয় ভাইরা, আরবের মুশরিকরা কিন্তু আল্লাহকে মানত, কিন্তু সমস্যা কি ছিল জানেন? ঈমানটা শুদ্ধ ছিল না। ঈমানটা একটা খোঁজ ছিল তাদের। আল্লাহ কোরআনে বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, তাদের অনেকেই আল্লাহর উপর ঈমান রাখত, তবে এই ঈমানটা শিরক মিশ্রিত ঈমান ছিল। ঈমান তাদের একটা ছিল। আবু জাহাল কাবা ঘর ধরে দোয়া করতেছে আল্লাহর কাছে। আল্লাহ, আবু জাহাল দোয়া বুঝেন কিনা? আবু জাহাল আল্লাহ দোয়া করতেছে, আল্লাহ আমাদের ভাইয়ের যে শত্রুতা তৈরি করে দিয়েছে, আমাদের মধ্যে যে বিচ্ছিন্ন করে দিয়েছে, আমাদের মধ্যে যে ভাগ ভাগ করে দিয়েছে, আগামী দিন আল্লাহ তাকে পিষে ফেলুন। কোনদিন দোয়া করতেছে জানেন? বদরের যুদ্ধের আগের রাত্রিতে আল্লাহর কাছে কাবার ঘর ধরে দোয়া করতেছে আবু জাহাল। আল্লাহকে মানে সে দোয়া করতেছে কার বিরুদ্ধে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দোয়া করতেছে, বদ দোয়া করতেছে। আপনি কি চিন্তা করতে পারেন আবু জাহাল আল্লাহকে মানতো? তবে সমস্যা হচ্ছে সে মনে করতো যে এই দেবদেবীগুলো যেগুলি আছে, লাত, মানাত, উজ্জা, এগুলিরও কিছু মর্যাদা তো আছে, এগুলি আল্লাহর কাছে কইয়া দিবে আমাদের কথা। আমরা কি সরাসরি আল্লাহর কাছে যাইতে পারি? আমরা তো যাইতে পারছি না। এরা আল্লাহর কাছে বলে দিলে আল্লাহ দিবে, নইলে আল্লাহ কি আমার দিবে নাকি? এইটার বিরুদ্ধেই আমার নবী এটার বিরুদ্ধে দাঁড়িয়েছেন যে একমাত্র আল্লাহর জন্য হতে হবে। আবু জাহাল কিন্তু হজও করতো, জানেন কিনা? আবু জাহাল আল-হজ ছিল, সে হজ করতো। আবু জাহাল যখন তালবিয়া পাঠ করতো, আমাদের তালবিয়াটা হচ্ছে তাওহীদের তালবিয়া, ঈমানের তালবিয়া। আর আবু জাহালের তালবিয়া হচ্ছে শিরকি তালবিয়া। আবু জাহাল কি বলতো? আবু জাহাল বলতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকু ওয়া মা মালাক। আর আমরা কি বলি? লাব্বাইক লা শারীকা লাক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই দুটো বুঝলে আপনি আশ্চর্য হবেন। ইব্রাহিম আলাইহিস সালামের তালবিয়া হচ্ছে এটা, লাব্বাইক লা শারীকা লাক, আল্লাহ আমি হাজির, আপনার কোনো শরীক নাই, আপনি ছাড়া কাউকে ডাকবো না, কারোর জন্য মানত করবো না, কোনো কবরের জন্য, পীরের জন্য কোনো কিছু মানত করবো না, কাউকে কোনো কবর মানে জবে করবো না, কোনো ব্যক্তিকে ডাকবো না বিপদে পড়লে। এগুলো হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের বক্তব্য। ইব্রাহিম আলাইহিস সালাম সারা জীবন এটাকে লালন করেছেন। কিভাবে লালন করেছেন আপনারা জানেন? ইব্রাহিম আলাইহিস সালাম যখন পড়েছিল, আগুনে ফেলা হচ্ছিল, তখন তার কাছে সাহায্যের জন্য করার জন্য অনেকেই আসছে। তখন তিনি বলছিলেন কি, তোমার সাহায্যের দরকার হবে না, আমার আল্লাহ আমাকে বাঁচাবেন। আল্লাহ তাআলা তাকে কেমন বাঁচিয়েছেন? কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি বললাম, আল্লাহ বলছে, আমরা বললাম আগুনকে, আগুন তুমি কি হয়ে যাও? ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও। ইব্রাহিমের প্রতি তুমি শীতল হয়ে যাও। কিছুই হয় না, তার চুলও পড়ে নাই। এরকম অবস্থা তৈরি হয়েছে। দুনিয়ার মানুষ আপনাকে কতটুকু সাহায্য করতে পারবে? যতটুকু তার ক্ষমতা আছে। আল্লাহ তাআলার ক্ষমতা তো অপরিসীম। আপনি চিন্তা করছেন আগুনের ভিতরেই তাকে কোনো কিছু তার ছুঁতে দেয় নাই, কেশাগ্র পর্যন্ত কেউ সেখানে ছোঁয়ার কোনো সুযোগ পায় নাই, এর অর্থ স্পর্শ করে নাই। কারণ আল্লাহ তাআলা তাকে বাঁচিয়েছেন। আল্লাহ যাকে বাঁচাবে, আল্লাহ যাকে হেফাজত করবে, দুনিয়ার সমস্ত মানুষ চেষ্টা করলেও তাকে কিছু করতে পারবে না। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামের যেই নীতি সেটা হচ্ছে, যদি আমাকে একমাত্র বিপদ থেকে বাঁচাবে আল্লাহ, আমাকে খাবারের ব্যবস্থা করেন আল্লাহ, আমাকে যদি আমি অসুস্থ হই আমাকে সুস্থ হয়ে দিবেন আল্লাহ, আমাকে আর কেউ কিছু করতে পারবে না। সারা জীবন এই নীতি তিনি অবলম্বন করেছেন। এর কারণে তিনি যখন তালবিয়া পাঠ করেছেন বলেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, আপনার দরবারে হাজির। লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ আপনার দরবারে হাজির, আপনার কোনো শরীক নাই, আপনার কোনো শরীক নাই, আপনার কোনো অংশীদার নাই, কেউ আপনার রাজত্বের অংশীদার নয়, কেউ কিছু করতে পারবে না, কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না, আপনি যার সহায় হন কেউ তার কিছু করতে পারবে না। সুতরাং আপনার সাথে কারো কোনো শরীকানা নাই, কোনো শরীক নাই।
লাব্বাইক লা শারীকা লাক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। যাবতীয় প্রশংসা আপনার, যাবতীয় রাজত্ব আপনার, যাবতীয় ক্ষমতা আপনার। আপনি যাকে দিবেন সে শুধু ক্ষমতা পাবে, আপনি যাকে রাজত্ব দিবেন সে পাবে। যা আপনি সবকিছু করেন, আপনার জন্য যাবতীয় প্রশংসা আমি ঘোষণা করছি। লাব্বাইক লা শারীকা লাক, আপনার জন্য কোনো শরীক নেই। আবার বলছি, এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের তালবিয়া, এটা তাওহীদের তালবিয়া, এটা ঈমানের তালবিয়া। এটা নষ্ট করেছে কে? এটা নষ্ট করেছে একজন আমর নামে এক ব্যক্তি ছিল তখনকার সময়। সেই ব্যক্তি এটা আমর ইবনে লুহাই আল খুজাই বলে, বনি কাবার কাছে গিয়ে সে বলেছে যে হায় রে, এই ওলি আল্লাহদের কথা বাদ দিয়ে দিল। এত কথা বললাম, এতগুলি কথা যে বললেন তিনি, লাব্বাইক লা শারীকা লাক, ওরা বুঝতো আরবি, বুঝার কারণ তারা বুঝছে যে লা শারীকা লাক অর্থ হচ্ছে লাত, মানাত, উজ্জা, অমুক তমুক যত আছে এদের দ্বারা কোনো কিছু পাওয়ার সুযোগ নাই। তখন তারা বলে যে তাহলে শব্দটা পরিবর্তন করে দেই। শব্দ পরিবর্তন করে কি বানাইছে? লাব্বাইক লা শারীকা লাক, আপনার কোনো শরীক নাই, ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু মা মালাক, তবে এমন শরীক আছে যে শরীকের আপনি মালিক, তারা আপনার মালিক নয়। মানে ছোটখাটো শরীক কিছু থাকতে পারে, এই কথা তারা বুঝাচ্ছে। বুঝছেন তো? নাউযুবিল্লাহ। তাহলে আবু জাহাল হজ করতো, কিন্তু সমস্যা কি ছিল? তালবিয়াতে ভুল করছে, ইমানে ভুল করছে, তার হজ জমা হয় নাই। তার জন্য তার হজ তার জন্য জমা হয় নাই। এই জন্য প্রথম কাজ হবে ইমানটা শুদ্ধ করতে হবে। আমার আল্লাহ তিনি সৃষ্টি করেছেন আমাকে, আমার আল্লাহ তিনি আমাকে লালন পালন করেন, আমার আল্লাহ তিনি আমাকে জীবিকা দেন, আমার আল্লাহ তিনি আমার সবকিছু পরিচালনা করেন, তিনি আমার মালিক, আমার আল্লাহ তিনি আমার জীবনের সমস্ত কিছু পরিচালনা, জগতের সবকিছু তিনি একাই পরিচালনা করেন, তার কোনো সহযোগী লাগে না। দলিল আপনার বলুন, দলিল সূরা সাবার 22 নম্বর আয়াত শুনেন। আপনার দেখে 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কোরআনে কেন বলছেন, কুলুল্লাযিনা জাআমতুম মিন দুনিল্লাহ, হে নবী আপনি বলে দিন যাদেরকে তোমরা ডাকো আল্লাহ ব্যতীত, লা ইয়ামলিকুনা মিসকালা যারাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান ও জমিনের রাই পরিমাণ জিনিসের, সরিষা পরিমাণ জিনিসের, পিঁপড়া পরিমাণ জিনিসের তারা মালিক নয়। ওয়া মা লাহুম ফীহিমা মিন শিরকিন, এগুলির মধ্যে মালিকও না, অংশীদার কেউ নাই। কোন কোন জিনিসের মালিক আছে, কেউ অংশীদার আছে। কথা বুঝেন কিনা? এই যে আমার সামনে মাইকটা, মাইকওয়ালা বলবে আমি এটার মালিক, বলবে মালিকানা তার আছে। আবার বলতে পারে কেউ, দুইজনে বলতে পারে এই দেখেন তুমিও মালিক আমিও মালিক, দুইজন হইতে পারে, তাই না? আবার দেখেন কেউ বলতে পারে দেখো মালিক না হতে পারে, তুমি কিনার সময় আমি কিন্তু 100 টাকা দিয়ে সহযোগিতা করছিলাম, সাহায্যকারী, তাই না? এই তিনটা আল্লাহ নাকচ করে দিয়েছেন। আসমান এবং জমিনের যত কিছু আছে এখানে কারো কোনো মালিকানা নাই। মালিককে আল্লাহ, এগুলি কাউকে অংশীদার নেই। আল্লাহ বলছে ওমা লাহুম ফীহিমা মিন শিরকিন, আসমান এবং জমিনে যা আছে কোথাও আল্লাহ সৃষ্টির মধ্যে কারো কোনো কি নাই, অংশীদার, কারো সাহায্য অংশীদার নাই। আবার বলছেন ওমা লাহুম মিন যাহির, কোনো সাহায্যকারীও তার দরকার হয় না। জগৎ পরিচালনার জন্য কোনো সাহায্যকারী তার দরকার হয় না, তিনি অর্ডার দিলে হয়ে যায়। তিনি দয়া করে যদি কাউকে বলেন যে তিনি যেন আল্লাহর দ্বীনের জন্য কাজ করেন, তো দাস হিসাবে তাকে সওয়াব দেওয়ার জন্য কাজটা করেছে। কথা কি বুঝাতে পারছি? আমাকে যে আপনাদের ওয়াজ করার জন্য তৌফিক দিয়েছেন কেন? যাতে করে আমি জান্নাতে যেতে পারি, সুযোগটা দেওয়ার জন্য। ইচ্ছা করলে আপনার অন্তরের ভিতরে সরাসরি ঈমান ঢেলে দিতে পারেন, সরাসরি ঢেলে দিতে পারেন, এটাতে কোনো বাধা হয় না। কিন্তু আমাকে দয়া করছেন, ফেরেশতাদেরকে কাজে লাগিয়েছেন কেন? ফেরেশতাদেরকে কাজে লাগিয়েছেন এই জন্য ফেরেশতারা যেন আল্লাহর নির্দেশ পালন যেটা করে সেটা প্রমাণ করার জন্য। কিন্তু ফেরেশতারাও আল্লাহর বিধিবিধান তারা যে আল্লাহর মানে আল্লাহ তাআলা ফেরেশতা বাদে চলতে পারবেন না, এটা বললে কি হবে? কাফের হয়ে যাবে কোন ব্যক্তি। আল্লাহ তাআলা তিনি ফেরেশতাও লাগে না, তার কোনো সাহায্যকারী লাগে না। সুতরাং দুনিয়ার বুকে আপনার আমার জন্য পরিচালনার জন্য, জগৎ পরিচালনার জন্য কোনো কুতুবের দরকার হয় না, কোন গাউসের দরকার হয় না। কথা কি বুঝাতে পারছি? দুনিয়ার বুকে যারা গাউসের আশায় বসে আছেন, যারা গাউসুস সাকালাইন, গাউসে আজম বলতেছেন, এরা মিথ্যা কথা বলতেছেন, এরা শিরকি লিপ্ত আছেন। যারা কুতুবের কথা বলছেন শিরকি লিপ্ত আছেন। কোরআন এবং হাদিসে কোথাও গাউস শব্দটি আসে নাই, কোথাও শিরিক কুতুব শব্দটি আসে, কারণ শিরিক, কোরআন হাদিস শিরিক মুক্ত। আল্লাহর জগৎ আল্লাহ একাই পরিচালনা করে, এটা আপনাকে মানতে হবে, এক নম্বর কথা। দ্বিতীয় কথা, আল্লাহ সম্পর্কে আপনার বিশ্বাস রাখতে হবে আল্লাহ তাআলা আরশের উপরে, সৃষ্টির ভিতরে নয়। কেউ যদি মনে করে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, কেউ যদি মনে করে আল্লাহর পায়ে সিজদা করে, কেউ যদি মনে করে যে আল্লাহ তাআলা মানুষের হৃদয়ে বসবাস করে, সেই ব্যক্তি ঈমানদার নয়, সেই ব্যক্তি কাফের, তার ঈমান শুদ্ধ হয় না। এখনো সে হিন্দু আকীদায় বিশ্বাস করছে। কারণ হিন্দুরা বিশ্বাস করে স্রষ্টা সর্বভূতে বাস করে, মুসলিমে বিশ্বাস করে না। কারণ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান
তার আরশের উপরে। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা বারবার বলেছেন ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনি অনেক উপরে আলী, তিনি আলী। আল্লাহ তাআলা বলেন সুবহানা রাব্বিয়াল আলা, আমার রব যিনি সবচেয়ে উপরে, তার কাছে তিনি পবিত্র। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজের রাত্রিতে, আপনারা যেটা জানেন যে এই মেরাজের রাত্রিতে আপনারা শুনেছেন মেরাজ রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেছেন? আরশের কাছে গেছেন। যদি তিনি সর্বত্র থাকতেন, তিনি কলমের দিকে ফিরে করতেন যে কলম বেরিয়ে আস, তিনি কি বলছেন? না, আমার রহমান, আমার আল্লাহ আরশের উপরে।